রেস্টুরেন্টে একদিন গেছি না, এই দিন মানে কখন জানা? আজকে রেস্টুরেন্ট আজকে। তোমাকে নেব না। কেন? তোমাকে সামনে রেখে দিয়ে চলে যাব। কোথায়? রোডে। রোডে কোথায়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখন হচ্ছে সময় প্রায় 6টা বেজে গিয়েছে, ইফতারের সময় হয়ে আসছে। আমরা এখন যাচ্ছি লুলু মার্কেটে। নতুন যে একটা লুলু মার্কেট হয়েছে মাসকাটে, ওটাতে যাচ্ছি। ওটাতে আমার আর যাওয়া হয়নি, প্রথমবারের মতো যাচ্ছি। ওটা ওপেন করেছে প্রায় 1 মাসের চেয়েও বেশি হবে, 1 মাস হবে মনে হয়, কিন্তু সময়ের কারণে আমাদের যাওয়া হয়নি। আজকে প্রথম যাচ্ছি, আমার কাছে তো খুব ভালো লাগছে। আর আমরা ওখানেই ইফতার করব, আর ইফতারটা করাবো আমি। আমার কাছে তো খুবই ভালো লাগছে, মিহির বাবাকে আমি ইফতার করাবো। কখনো এর আগে সম্ভব হয়নি এটা। এমনিতে কিন্তু ওকে আমি গিফট দিয়েছি এর আগে অনেকবারই, কিন্তু সেটা হয়েছে কি, ওর টাকা থেকেই কিন্তু আমি ওকে গিফটগুলো দিতাম, কিন্তু আমার নিজস্ব বলতে কিছুই ছিল না। কিন্তু আজকে আমি আমার টাকা থেকে আমি আজকে ওকে ট্রিট দিচ্ছি, সেটা হচ্ছে ম্যারেজ ডে উপলক্ষে। তো কয়েকদিন আগে হচ্ছে আমরা যে একটা গার্ডেনে এসেছিলাম, গার্ডেন না, এটা একটা মাঠ, সেটা কিন্তু এখানেই পাশেই। আপনাদেরকে আমি দেখাবো একটু। একদম সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 6টা বেজে গিয়েছে। জানি না পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে ওখানে। আর আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে এই মাঠটাতে আমরা এসেছিলাম ইফতার করার জন্য, খুবই সুন্দর। তেমন কিছুই নেই, শুধু ঘাস, তারপরে হচ্ছে সব খেজুরের গাছ। খুবই ভালো লেগেছিল আমার কাছে, একদম নিরিবিলি। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে প্রচুর বাতাস ছিল, সেটাই সবচাইতে বেশি ভালো লেগেছে। ওই দিন তো তেমন আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেজন্য ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই, যেহেতু পাশ দিয়ে যাচ্ছি। দেখুন সব গাছ আর গাছ। আর মসজিদটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, অনেক বড় মসজিদ এটা। গাছের জন্য খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই সাইডের রোডগুলো কিন্তু অনেক সুন্দর, দুই পাশে হচ্ছে খেজুর গাছ, খুবই ভালো লাগে এই রোডগুলো। আর যেহেতু নতুন লুলু মার্কেটে যাচ্ছি, চেষ্টা করব আপনাদেরকে কিছু দেখানোর জন্য। মার্কেটটা একটু ঘুরে, জানি না কতটুকু দেখাতে পারবো, যেহেতু অনেক বড় মার্কেট। ওখানে কিন্তু রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে সিনেমা হল থেকে শুরু করে সব কিছুই আছে। তো চেষ্টা করব, যেহেতু নতুন, সেজন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এরপর হচ্ছে ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। যদি আপনারা লাইক দেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই যে দেখুন রোডগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। সেজন্যই আমি একটু সময় ধরে ভিডিওগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা প্রায় লুলু মার্কেটে চলে এসেছি। আর আমাকে বেশ অনেক দিন ধরে অনেক আপুরা বলছিল ভিডিওর মধ্যে আমার সাউন্ডটা অনেক বেশি কম শোনা যায়, শুনতে কষ্ট হয়। সেজন্য আমি এখন সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়েছি, একটু বড় বড় করে কথা বলছি, যাতে করে আপনাদের শুনতে কোনো কষ্ট না হয়। সেজন্য মনে হচ্ছে আমার সাউন্ডটা, মানে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে, কেমন যেন লাগছে। জানি না কেমন শোনা যাচ্ছে আপনাদের কাছে, আমার কাছে তো তেমন ভালোই লাগছে না। তারপরে যাই হোক, আপনারা যেহেতু বুঝতে পারছেন না আমার কথাগুলো ছোট ছোট আসছে, সেজন্যই আমি এখন সাউন্ডটা বাড়িয়ে দিয়েছি, বড় বড় করে কথা বলছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, শুনতে সুবিধা হয়। কারণ আপনারাই তো সব, আপনারা ভালো মন্দ যে আমাকে জানান সব কিছুই, সেজন্য আমি খুবই খুশি হই। আর ভুলগুলো যে আপনারা খুব সুন্দরভাবে ধরিয়ে দেন, তখন কিন্তু খুব ভালো লাগে। কারণ নিজের ভুল কিন্তু নিজে কখনো দেখে না। অনেক কিউট আপু এবং ভাইয়ারা আছে যারা হচ্ছে খুব সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেয়, তখন যে কি যে ভালো লাগে ওদের কমেন্টগুলো পড়তে, মন থেকেই কিন্তু ওদের জন্য দোয়া চলে আসে, এতটাই ভালো লাগে। আবার অনেকে এমনভাবে ধরিয়ে দেয়, মানে লেখার স্টাইলটা দেখলে মনে হয় কি
পূর্ব জন্মের আমাদের সাথে কোনো শত্রুতামি ছিল, যার কারণে আমাদেরকে এভাবে কথা বলছে। তো যাই হোক, যার যার যেমন ভাষা সে সেভাবেই কিন্তু লিখে আমি মনে করি। আর মানুষের লেখার মধ্যে আর বলার মধ্যে কিন্তু বোঝা যায় সে কতটুকু মেন্টালিটির। তো আমরা প্রায় চলে এসেছি, এখন হচ্ছে আমরা ঢুকে যাব। আর পার্কিং এরিয়াটা কিন্তু বিশাল, যেহেতু মার্কেটটা অনেক বড় সেজন্য পার্কিং এরিয়াটাও কিন্তু অনেক বড়। আমরা হচ্ছে এখন মার্কেটে ঢুকে যাচ্ছি। আর আমাকে গতকালকে ম্যারেজ ডের ভিডিওর মধ্যে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদেরকে ধন্যবাদ দিলে মনে হয় কি আপনাদেরকে ছোট করছি, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই না। শুধু আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। আপনারা সব সময় আমার পাশে থাকবেন এ কামনা করছি, কারণ আপনারা আছেন বলে কিন্তু আমি আছি। আপনারা না থাকলে কিন্তু আমি থাকতাম না। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, শুধুমাত্র এটাই আমার আশা। আর দেখুন, মার্কেটটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর করেছে, আমার কাছে ভালোই লেগেছে। আর অনেক বড়, হাঁটতে হাঁটতে কিন্তু পা ব্যথা হয়ে যাবে মোট কথা। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখুন উপরের অংশটা কতটা সুন্দর করেছে। আর দুই পাশেই কিন্তু খুবই ছোট ছোট কিছু ঘর, খুবই সুন্দর। এই ঘরগুলো কেন সেটা জানি না। দেখুন, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই পুরো রোডটা দিয়ে যাওয়ার পরেই হচ্ছে রেস্টুরেন্ট, মানে এটার সামনে দিয়ে যেতে হবে রেস্টুরেন্টে যেতে হলে। আর রেস্টুরেন্টটা হচ্ছে 3 তলায়। এই ঘরগুলো কেন বুঝলাম না। আমি মিহির বাবাকে জিজ্ঞেস করেছি,
ও বলতে পারছে না। দেখুন ছোট ছোট ঘর, খুবই সুন্দর আর খুবই কিউট কিউট ঘরগুলো। আর আমি হেঁটে হেঁটে ভিডিও করছি, সেজন্য হয়তো বা মোবাইলটা একটু নড়াচড়া করছে, কারণ ইফতারের একদম সময় হয়ে গিয়েছে। আমরা হয়তো বা সময় মতো ইফতার করতে পারবো না। এই মার্কেটে আসলে কিন্তু খুব বেশি কিছু কিনা যাবে না, কারণ কিছুই খুঁজে পাওয়া যাবে না, এক একটা এক এক জায়গায়। আমি মনে হয় না এখান থেকে শপিং করতে পারবো, কারণ কিছুই খুঁজে পাবো না। আর দেখুন ঘরগুলো, এগুলো কেন এখানে তৈরি করলো সেটাই বুঝতে পারছি না। আর আজকে শুক্রবার, সেজন্য কিন্তু প্রচুর মানুষও ছিল এখানে। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন ঘরগুলো কিছুটা হলেও। আমার কিন্তু এখন পর্যন্ত পা ব্যথা করছে, বাকিটা কি হয় জানি না। মনে হয় না খুব বেশিক্ষণ থাকতে পারবো, কারণ রোজা রেখেছি, খুব বেশি হাঁটা যায় না। আর সবাই কিন্তু ইফতার করার জন্যই যাচ্ছে, কারণ হচ্ছে কয়েক মিনিট পরেই কিন্তু আজান দিয়ে দিবে। ওই যে সামনেরটা হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট, সবাই অলরেডি বসে গিয়েছে। আর মার্কেটে আসলে খুবই কিউট কিউট বাচ্চা দেখা যায়, খুবই আদর লাগে। আমার তো ইচ্ছে করে ওদেরকে একটু গাল টেনে দিই, এরকম ইচ্ছে করে আমার। ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। যেহেতু নতুন, সেজন্যই একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, না হলে কিন্তু অত দেখানো হতো না, কারণ সবসময় তো মার্কেটে যাই, ওই মার্কেটগুলো তো আপনারা সবসময় দেখেন। এটা যেহেতু একদমই নতুন, সেজন্যই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। রেস্টুরেন্টের সাইডটাও কিন্তু অনেক বড়। ইফতারে আর মাত্র 15 মিনিট বাকি আছে। 3 তলা পর্যন্ত হেঁটে আস্তে আস্তে কিন্তু অনেক সময় চলে গিয়েছে। মিহির বাবা তো অলরেডি খাবার অর্ডার করছে। আর মিহি মার্কেটে আসলে তো কি যে খুশি হয় বলার মতো না, অনেক খুশি হয় ও। আমি দেখছি মিহির বাবা কি খাবার অর্ডার করছে। ও হচ্ছে প্রথমে ড্রিঙ্কগুলো অর্ডার করছে, 3 জনের জন্য 3টা। আমাদের খাবারগুলো চলে এসেছে, এখন হচ্ছে আমরা ইফতারটা করে নিব। এখানে হচ্ছে আমরা অর্ডার করেছি চিকেন মশলা, তারপরে হচ্ছে বিরিয়ানি, এরপর হচ্ছে চিকেন টিক্কা, প্রায় 6 আইটেমের 2 পিস করে করে এখানে আছে 6 আইটেম। এখন হচ্ছে আমরা ইফতারটা করে নিচ্ছি। নান রুটিটা কিন্তু অনেক টেস্টি ছিল, গরম ছিল একদম। আর মিহির বাবা কিন্তু এই জিনিসটা অনেক ভালো করেছে। ও এক আইটেমে চিকেন টিক্কা না নিয়ে ও 2 পিস করে করে 6 আইটেম থেকে চিকেন টিক্কা নিয়েছে।
এই জিনিসটা খুব ভালো লেগেছে, কারণ 6 আইটেমের চিকেন টিক্কার টেস্ট পেলাম। কারণ এক একটা টিক্কার টেস্ট কিন্তু এক এক রকম, সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। 6টা আইটেমের টিক্কার টেস্টটা পেলাম, এই জিনিসটা অনেক ভালো লেগেছে আমার কাছে। ড্রিঙ্কের মধ্যে মিহির আরেকটা ফেভারিট ড্রিঙ্ক হচ্ছে পেপসি। এখন সে এটা খাচ্ছে, এটা পেলে তো সে পাগল হয়ে যায়। আর আমাকে গতকালকে একটা আপু জিজ্ঞেস করেছে মিহির বাবা আমাকে কি গিফট করেছে সেটা দেখানোর জন্য, সেটা আমি আগামীকালকে দেখাবো। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।